শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি চট্টগ্রাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ক্লাস। তো আশা করি সবাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি যদি সবাই আমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা পরিদর্শন করতে অনেকটা গেদার করতে পারবো। তো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, এটা অর্থ কি? একজন ভালো ছাত্রের কি কি গুণাবলী থাকে? কোয়ালিটিস অফ কি বলছি বলো দেখি? গুণাবলী। আচ্ছা, a good student is always attentive in his studies. একজন ভালো ছাত্র সর্বদাই কি থাকে? অ্যাটেন্টিভ, মনোযোগী থাকে। তার পড়াশোনায় কি থাকে? মনোযোগী থাকে। এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাটেন্টিভ এর পরে প্রিপোজিশন কি বসে। এটা যদি জানি তাহলে আমার নাম্বার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাটেন্টিভ এর পরে প্রিপোজিশন কি বসে? আমি কিভাবে শিখবো তোমাকে বলি। অ্যাটেন্টিভ টু অর্থ মনোযোগী। তোমরা কিভাবে শিখবা? অ্যাটেন্টিভ টু। আমি আবার বলছি দেখো, অ্যাটেন্টিভ টু অর্থ মনোযোগী, অ্যাটেন্টিভ টু অর্থ মনোযোগী। এইভাবে যদি শিখি তাহলে আমি অ্যাটেন্টিভ যেখানে দেখবো সেখানে কি লিখবো? টু লিখবো। তাহলে তুমি কি এই নাম্বার আনসার মুখস্থ করলে হবে নাকি অ্যাটেন্টিভ টু মুখস্থ করতে হবে? অ্যাটেন্টিভ টু অর্থ শুদ্ধ মুখস্থ। অ্যাটেন্টিভ টু অর্থ কি? মনোযোগী। সবাই বলো অ্যাটেন্টিভ টু অর্থ কি? অ্যাটেন্টিভ এর পরে কি বসে? এইভাবে শিখো। তাহলে এবার অ্যাটেন্টিভটা, এটা চট্টগ্রাম বুট হোক, এটা ঢাকা বুক, এটা কুমিল্লা বুক, যে বুটে আসুক না কেন আমি অ্যাটেন্টিভ দেখলে কি লিখবো? অর্থাৎ আমাকে শিখতে হবে যে অ্যাটেন্টিভ টু অর্থ কি? মনোযোগী। সবাই বুঝছো? ওকে, এরপরটা দেখো, হি ইজ নেভার ইনডিফারেন্ট হিজ স্টাডিজ। এটা অর্থ হচ্ছে সে কখনো তার পড়াশোনায় উদাসীন হয় না। নেভার অর্থ কি? নেভার অর্থ কি? কখনো না। ঠিক আছে। আর ইনডিফারেন্ট হতে জানো? উদাসীন। সবাই ইনডিফারেন্ট হতে কি? ইনডিফারেন্ট এর পরে প্রিপোজিশন টু বসে। ইনডিফারেন্ট টু। সবাই বলো ইনডিফারেন্ট টু। আবার বলো ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্ট অর্থ কি? বলো ইনডিফারেন্ট অর্থ কি? উদাসীন। ইনডিফারেন্ট এর পরে প্রিপোজিশন কি বসে? ইনডিফারেন্ট এর পরে কি বসে? টু বসে। সবাই কি বুঝছো? ওকে, তাহলে আমরা এইভাবে শিখবো যে ইনডিফারেন্ট এর পরে প্রিপোজিশন টু বসে। আর ইনডিফারেন্ট অর্থ কি? উদাসীন। অর্থাৎ কি ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, তার কখনো তার পড়াশোনা উদাসীন হয় না। হি ডাজ নট লার্ন থিংস দ্যাট টু, সে অনেক কিছু না বুঝে শিখে না। একজন ভালো ছাত্র সে কখনো কি কোনো কিছু না বুঝে শিখে না। তো কোনো কিছু না বুঝে শিখা মানে বাই রুট। কি বলছি? তাহলে হি ডাজ নট লার্ন থিংস বাই রুট, মানে এটা হচ্ছে মুখস্থ করা। বাই রুট হচ্ছে কি রে? মুখস্থ করা। সে কোনো কিছু না বুঝে মুখস্থ করে না। তাহলে হি ডাজ নট লার্ন থিংস বাই রুট, সে কোনো কিছু মুখস্থ করে শিখে না, সে বুঝে বুঝে শিখে। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা শিখবো যে বাই রুট। সবাই বলো আবার বলো আবার বলো বাই রুট হচ্ছে কি? মুখস্থ করে। সে কোনো কিছু না বুঝে মুখস্থ করে না। ওকে, এবার দেখো, হি ইজ অলওয়েজ কিউরিয়াস। কিউরিয়াস হচ্ছে কি বলছি? কৌতূহল। কিউরিয়াস হচ্ছে কি? কৌতূহল। আমি এটা তোমাদেরকে যখন স্ক্রিনশট দিয়ে পাঠাবো তখন তুমি এটা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং গুলো তোমার সামনে থাকবে, তখন তুমি ওয়ার্ড গুলো শুদ্ধ অর্থ মুখস্থ করবে। ঠিক আছে? তাহলে এটা ভুল হবে না। তাহলে হি ইজ অলওয়েজ কিউরিয়াস, সে সবসময় কৌতূহল থাকে। এন্ড ইনোভেটিভ। ইনোভেটিভ হচ্ছে কি বলছি? উদ্যমী। ইনোভেটিভ হচ্ছে কি? উদ্যমী। উদ্যমী মানে সে নিজের থেকে কোনো কাজ করার জন্য চেষ্টা করে আর কি। ওই যে আমরা উদ্যোক্তা বলি না, এখান থেকে ইনোভেটিভ শব্দটা আসছে আর কি। দেখো, ইনোভেটিভ শব্দ হচ্ছে উদ্যমী এবং সে কৌতূহলী, যে কোনো জিনিস জানতে চায়। এবং দেখো, হি ডাজ নট হান্ট অনলি ট্রেডিশনাল গাইড বুকস। সে ট্রেডিশনাল গাইড বুক বলে কি বলছিলাম? এই যে অ্যাডভান্স পাবলিকেশন, পাঞ্জেরি, লেকচার, নবদূত, এই ধরনের সে গাইড বইয়ের পিছনে ছুটে না। এখন পিছনে ছুটে কিন্তু আমাদেরকে জানতে হবে যেখানে হান দেখতে পাচ্ছ তোমরা, এই যে হান্ডের পরে প্রিপোজিশন হান ফর। সবাই বলো হান ফর। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এই যে হান ফর। হান ফর তো পিছনে ছুটা। এরপর হচ্ছে কি হ্যাঙ্কার। হ্যাঙ্কার আপনার অর্থ কি? পিছনে ছুটা। আবার কি দেখো রান। রান আফটার। রান আফটার অর্থ কি? এই তিনটা অর্থ হচ্ছে কি? পেছনে ছুটা। এখন তুমি একটু লক্ষ্য করো যে আমার এখন মনে করো এখানে হান্ট আসছে বলে আমি ফল লিখছি না, এখানে যদি হ্যাঙ্কার আসতো তাহলে কি হবে? আফটার হবে। রান হলো কি? আফটার। তাহলে এখন আমি যদি থ্রিটা একসাথে শিখি তাহলে আমার যেটা আছে সেটা আমি কি পারবো। সবাই কি বুঝতে পারছো?
তুমি শিখবে যে কি হান্ট ফর, হ্যাঙ্কার আফটার, রান আফটার, এই তিনটা অর্থ কি পিছনে ছুটা। তুমি যদি এই পিছনে ছুটে নিয়ে তিনটা যদি মুখস্থ করো তাহলে আর তোমার কি ভুল হবে না। আমি কিন্তু তোমাকে বলেছি কি ডি নাম্বারে ফল লিখো, তো ডি নাম্বারে ফল তো অনেকের জন্য হতে পারে। এখন তুমি কনফার্ম জেনে গেছো কি ফলটা কার জন্য বসবে, হান্টের জন্য। কিসের জন্য? এখানে হান না হয়ে যদি হ্যাঙ্কার হতো তাহলে কি হতো, আফটার। আফটার। সেজন্য আমি ফল মুখস্থ করাচ্ছি না, তোমাকে কার জন্য কি বলছে সেটা মুখস্থ করতে বলছি। ওকে, এবার দেখো হিজ তাস ড্যাশ নলেজ নোস নো বাউন্ড। দেখো তা এই যে কিনে তার শব্দ অর্থ হচ্ছে কি তৃষ্ণা। তার শব্দ অর্থ কি তৃষ্ণা। তার অর্থ কি তৃষ্ণা। তার অর্থ কি বলছি, আবার তার অর্থ কি মানে তাসটের পরে কি বসে, ফর বসে। তাসটের পরে কি বসে, ফর বসে। তাস ফর নলেজ, নলেজ অর্থ কি বলো দেখি, জ্ঞান। নলেজ অর্থ কি, আর এই যে নোস নো বাউন্ড, এটা একটা চরম মনে রাখবে। নোস নো বাউন্ড অর্থ সীমা নেই, এটা একটা ফ্রেজ। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এই যে নো নো বাউন্ড, এই নো নো বাউন্ড অর্থ কি সীমা নেই। মানে এটা যদি সীমা থাকে না, কি সীমা থাকে না, তো একটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো সীমা নেই। তার জানার যে একটি সীমা নেই, এটা সে অনন্ত কি চাই, জানতে চাই। আমরা এখানে একটু আবার আলোচনা দেখো, তাহলে কি তাস, তাসের পরে কি বসে বলছে, সবাই তাসের পরে কি বসে, তাস ফর নলেজ। এটা কি নলেজ নাকি নলেজ, কলেজ নাকি কলেজ, কলেজ। কলেজ। আমরা বলি যে কলেজ, নলেজ, কলেজ এরকম বলি, বিলেজ এরকম বলি, কিন্তু একটু উচ্চারণটা হচ্ছে নলেজ। নলেজ নাকি নলেজ, নলেজ। কলেজ নাকি কলেজ, কলেজ। ভিলেজ নাকি ভিলেজ, ভিলেজ। অলওয়েজ নাকি অলওয়েজ, অলওয়েজ। অলওয়েজ। উচ্চারণটা শিখবে। তাহলে হিজ তাস ফর নলেজ, তার জ্ঞানের যে তৃষ্ণাটা, নোস নো বাউন্ড অর্থ কি তার জ্ঞানের তৃষ্ণার কি শেষ নেই, সীমা নেই। এভাবে তোমরা এগুলো মুখস্থ করবে, তাহলে তোমার অনেক ফ্রেজটা জানা হবে। এবার মনে রাখবে কনফাইনের পরে প্রেপোজিশন টু বসে। সহজ হলো কনফাইন টু, কনফাইন টু অর্থ সীমাবদ্ধ। সহজ হলো কনফাইন টু অর্থ কি সীমাবদ্ধ। দেখো he does not confine himself to the traditional stage, তার ট্রেডিশনাল পড়াশোনার প্রতি দেখে কি সীমাবদ্ধ রাখে না। ট্রেডিশনাল স্টাডি আমরা বুঝতে পারছি কিরকম, ওই যে পরীক্ষার আগে কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, 10 দিন আগে, 15 দিন আগে পড়াশোনা শুরু, এটাকে বলতে ট্রেডিশনাল স্টাডিজ আর কি। ওকে, তাহলে he is aware the current affairs the world, সে বিশ্বের চলমান ঘটনা নিয়ে কি থাকে, সে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ সে না সচেতন থাকে, অবগত থাকে। এই যে অ্যাওয়ারের পরে কি বসে আমরা একটু জানবো। অ্যাওয়ারের পরে অভ্যাস। সবার অ্যাওয়ারের পরে কি জানো, সচেতন। অ্যাওয়ারের পরে কি, আর কারেন্ট হচ্ছে কি বলছি, চলমান। এই কারেন্ট হচ্ছে কি চলমান। অ্যাপিয়ার্স হচ্ছে কি বলো দেখি, ঘটনা। এটি অ্যাপিয়ার্স হচ্ছে কি ঘটনা। তাহলে দেখো বিশ্বের এর পরে তোমরা কি বসে জানো, এর বসতে অভ্যাস। এর অর্থে কি বসে, এর অর্থে কি বসে, অপারেশন হচ্ছে। সবাইকে পড়ো দেখি, দেখো হি ইজ aware of the current affairs of the world, অর্থাৎ বিশ্ব এর চলমান ঘটনাগুলো নিয়ে সে কি থাকে, সচেতন থাকে। দেখো হি লিসেন্স হিজ টিচার, সে টিচারের কথাগুলো মেনে চলে বা মনোযোগ দিয়ে শুনে। লিসেন্স, লিসেনের পরে কি বসে জানো, চুপ। সবাইকে লিসেন করতে মনোযোগ দিয়ে শোনা। লিসেন করতে কি বলছি, মনোযোগ দিয়ে শোনা। অর্থাৎ সে মনোযোগ দিয়ে কি করে টিচারদের কথাগুলো শুনে। যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি না, তুমি আমার কথাগুলো শুনতেছো না মনোযোগ দিয়ে, এই কথাটা বলছো। তাহলে সবাই লিসেনের পরে কি বসে, লিসেনের পরে কি বসে, সবাইকে রেসপন্স করে। লিসেনের পরে কি বসে, হি লিসেন্স টু হিজ টিচার্স, সে তার টিচারের কথা কি করে, মনোযোগ দিয়ে শুনে। এরপর দেখো এন্ড অ্যাডভাইস দেয়ার অ্যাডভাইস, এবং টিচারের উপদেশগুলো কি করে, মেনে চলে। এখন দেখো অ্যাভয়েড বাই তো কি মেনে চলা, অ্যাভয়েড বাই তো কি, অ্যাভয়েড বাই তো কি, অ্যাভয়েড ইনত্ব বাস করা, অ্যাভয়েড ইনত্ব বাস। এখন তোমরা বলো টিচার, টিচারের উপদেশ কি করে বাস করে যে নাকি মেনে চলে, কি হবে, অ্যাভয়েড ইন নাকি অ্যাভয়েড বাই হবে। যেমন তুমি এখানে পার্থক্যটা জানো বলে তোমার ভুল হয়েছে, হয়নি। ঠিক তুমি যদি শিখো তাহলে তোমার আর ভুল হবে না। তাহলে আমরা এখানে কি লিখবো বলো দেখি, অ্যাভয়েড ইন নাকি অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই হচ্ছে কি, অ্যাভয়েড বাই হচ্ছে কি। সবাই কি বুঝতে পারছো? আজকের ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসটা
তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি সবাইকে বলবো তোমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করবে, তোমাদের যারা বন্ধু বান্ধব তারা যাতে ক্লাসে দেখার সুযোগ পায়। তো যদি তোমাদের ক্লাসে যদি আজকে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। পরবর্তী একটা ক্লাস নিয়ে হাজির হবো এই আশায় আজকে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।